ডিসেম্বর দিবাগত রাত 12টার পরে জানুয়ারি আসবে বাংলাদেশে। বিশাল এক জানোয়ার বাংলাদেশে ঢুকবে, সারা পৃথিবীর মধ্যে ঢুকবে। অমুসলমান খ্রিস্টানরা এই 31 নাইট হাজার হাজার বছর আগের থেকে পালন করে আসছে। আমাদের ছোটবেলায় আমরা 31 নাইটকে অত গুরুত্বের সাথে শুনিও নাই, দেখিও নাই। মুরব্বীরা বুড়োরা বলেন আমরা শুনি নাই। ধীরে ধীরে পশ্চিমা বাতাস বাংলাদেশে ঢুকতেছে, আর ইদানিংকালের ইয়াং যুবকরা সেগুলোকে খুব পছন্দের সাথে খাইতেছে, খুব গ্রহণ করতেছে। চলে আসছে একে একে কয়েকটা। এই ডিসেম্বর মাসের 31শে দিবাগত রাত 31 নাইট, এরপরে আসতেছে 1 জানুয়ারি রাত 12টার পরে। 31 নাইটকে যদি কেউ স্বাগতম কি বলা হয়, সম্মানের সাথে বিদায় জানায়, আর 1 জানুয়ারিকে যদি কেউ স্বাগতম জানায়, আল্লাহু আকবার। মুসলমানের বাচ্চা ভালো করে জেনে নেন, নবী পাক বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। 31 নাইট উদযাপন করে, আনন্দের সাথে গ্রহণ করে ইহুদার নাসারা খ্রিস্টানরা। ও মুসলমান, তুমি যদি মুসলমানের বাচ্চা হও, কখনো তুমি 31 নাইটকে আনন্দের সাথে উদযাপন করতে পারো না। 1 জানুয়ারিকে তুমি স্বাগতম জানাইতে পারো না। 1 জানুয়ারিতে ভালো ভালো খানা খায়, কয় বছর যদি ভালো খাইয়া শুরু করি সারা বছর ভালো কাটবে, এই নিয়ত করে ভালো খায় আর আনন্দ করে। প্রথম তারিখটা যদি আনন্দের সাথে উদযাপন করি, বছরটা আনন্দে আনন্দে কাটবে, এই আশা করে 31 নাইট উদযাপন করে 1 জানুয়ারিকে স্বাগতম জানায়। সাবধান, সতর্ক থাকবেন, এইটা সম্পূর্ণ মুসলিম আদর্শের পরিপন্থী। এটা নবী রসুলের সাথে বেয়াদবি, এটা ইসলামের সাথে গাদ্দারি ছাড়া আর কিছু না। আজকে থেকে যুবকরা পাক্কা প্রতিজ্ঞা করো, তোমরা কি কাফের মুশরিক ইহুদ নাসারার সাথে জাহান্নামে যাইতে চাও, নাকি সাহাবায়ে কিরামদের সাথে নবী রসুলের সাথে জান্নাতে যাইতে চাও? যদি নবী রসুল আর সাহাবায়ে কিরামের সাথে জান্নাতে যাইতে হয়, তাহলে কোন রাত উদযাপন করবা বলে দেব। তবে 31 নাইট আমরা আনন্দের সাথে উদযাপন করব। জোরে বলেন করব। আমি আপনি বুঝি আর না বুঝি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু বড় সুন্দর করে সৃষ্টি করেছেন। যে যেখানে বসে আছেন, আপনাকে যদি খাইতে প্লেট দেওয়া হয়, দেখবেন যদি তোশকের উপরে বসেন আর প্লেটটা যদি তোশকের নিচেই পড়ে যায়, তখন কিন্তু খাওয়ার মধ্যে খাইতে বসলে একটু ব্যতিক্রম, একটু বিরক্ত লাগে। এর নাগাল পাইতেছি কম, একটু সমস্যা মনে হয়। আর আমি যে অবস্থায় বসছি, ওই অবস্থায় সমতলের উপরে যদি প্লেট রেখে খান, দেখবেন হাতের মাপ, মুখের মাপ, প্লেটের মাপ, বডির এইটুকের মাপ ঠিক আছে, ধরতে উঠইতে খাইতে কোনো সমস্যা হয় না, ঠিক না? মানুষের বডিটা বানাইতে আল্লাহ পাকের কত সুন্দর মেজারমেন্ট। আল্লাহ পাক বলেন ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, ঘুরে আসো, দেখে আসো আমার সৃষ্টির মধ্যে কোথাও কোনো ত্রুটি পাও নাকি। যেখানে তুমি লুকমা দিবা ওই জায়গা তোমার শিক্ষা দেব, যেখানে তুমি লুকমা দিবা ওই জায়গা তোমার শিক্ষা দেব। আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। তো আল্লাহ পাক সৃষ্টি শুরু করেছেন জগতে, মানব জীবনে যেগুলো আমরা দেখি শুরু হয়েছে কত আগের থেকে, সময়টা বলতে পারবো না। তবে পৃথিবী আর সূর্য আর চন্দ্র একই টাইমে সৃষ্টি। বিজ্ঞানীরা আবিষ্কার করছে, গবেষণা করে বের করছে, সূর্যের বয়স, চন্দ্রের বয়স আজ থেকে 450 কোটি বছর আগে এদের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। তো সূর্য আর চন্দ্রর যতদিন বয়স, পৃথিবীরও ততদিন বয়স। আল্লাহ পাক বলেন আমি চন্দ্র সূর্য যে সময় থেকে সৃষ্টি করেছি, সেই সময় থেকে আমি 12 মাসে বছর হিসাব করি। কয় মাস? 12 মাস। আমি যে 12 মাসে বছর হিসাব করি, এই 12 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল না, এই 12 মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় না। এই 12 মাস হলো, প্রথম মাসের নাম মুহররম, তারপরে সফর, মুহররম, সফর, তারপরে রবিউল আউয়াল। এমন করে একে একে 12 মাসে আমি বছর হিসাব করি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। 12 মাসে বছর হিসাব করেন আল্লাহ। তো আরবিতে যে 12 মাস, এই 12 মাসের তারিখ, 12 মাস মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদা। 12 মাস মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদা, এর তারিখ মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদা।
যে সময় দুনিয়ার থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নাতগুলো বিলুপ্ত হওয়ার পথে হবে, এই মুহূর্তে যদি কোনো বান্দা একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমলে পরিণত করে, আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার ওই উম্মতকে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে। আমাদের দেশে শহীদের অভাব নাই, কতক্ষণ শহীদ অ্যাভেলেবেল শহীদ। আমাকে ওই পাশে আছে কয়েক গ্রাম খালি হিন্দু, পাইকারি হিন্দু, 7 পাহাড় বোলতল ওই দিক দিয়ে। ও জায়গা গেলে মাঝে মাঝে সাইনবোর্ডে দেখা যায় শহীদ হরিপদ, হরিপদ বলে শহীদ হয়েছে, শহীদ হরিপদ। এরকম শহীদ না, বাংলাদেশে কোনো এক ঘটনায় যারা মারা গিয়েছে তৎকালীন সরকার তাদেরকে শহীদ ফতোয়া দেওয়ার জন্য খুব আগ্রহী, এরা শহীদ। এখন শহীদ তো জেনারেল শিক্ষিত এমপি মন্ত্রীরা বললে তো আর মানুষ শহীদ মানিয়ে নেবে না। এই শহীদ ফতোয়াটা দেওয়াতে হবে তো হুজুরকে দিয়ে। হুজুররা যদি কয় শহীদ তাহলে শহীদ। তৎকালীন বাছাই করা বাংলাদেশের শীর্ষ উলামাই কিরামের এক দল ডাইকে নিয়ে গেছে সরকার, নিয়ে বলছে হুজুর অমক 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 এই 3-4 জন কি শহীদ? যে কারণে মারা গেছে সেই কারণে শহীদ কি না? যদি অরিজিনাল শহীদ না হয় আর মৌলবীরা যদি শহীদ ফতোয়া দেয়, তাহলে এই মৌলবীকে ভাষার সামলা থাকবে না কিয়ামতে বাড়ির ঠেলায়। আর যদি সামনের পর নেতাকে কয়ে যায় যে না তোমাকে এই কটা শহীদ না, তাহলে আখেরাতে বাইসে গেলিও এই নেতাকে পিঠে রাতেতে বাঁচতে পারবে না, দুইটাই পিঠ মুড়াইতে রাজাকার করে ঘরে ঢুয়ে দেবে। এটা ঝামেলা আছে না? এখন হুজুররা চুপ করে বসে রয়েছে, না পারতেছে এদিক কইতে, না পারতেছে ওদিক বলতেছে। যদি কই শহীদ তাহলে তো আল্লাহ কমে যায় শহীদ না, তা তোরা মাতুবাড়ির শহীদ করতে গেলি কে? আয় তোকে এখন শহীদ করে দেব। আর যদি নেতারা পছন্দ মতো রায় না পায়, তাহলে নেতারা কবে এই কটা এই দোষে দোষী ধর আটকা। বয়তে হুজুররা কথা না করে চুপ করে বসে রয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, হুজুররা ফতোয়া দেয় না। তো নেতাকে মধ্যে একজন বলতেছে, হুজুর এই যে গাইছে আপনারা এরকম নির্বাক হয়ে গেলেন, চুপ করে গেলেন, এটা কিছু কন, আমাকে মজলিস তো শেষ করতে হবে। তো কইতেছে বাবা কি কব, 2 দিকই তো বিপদ। তো ওই লোক স্মরণ করাই দিছে, হুজুর আপনাকে কাছেই তো শুনছি যারা শহীদ হয় তাদের দেহ মাটিতে পচে না, শহীদের দেহ মাটিতে পচে না। তো যে কয়জনের নামে শহীদ ফতোয়া দিতে আপনাকে ডেকে নিয়ে আসছে, ওই কয়জন তো 3 মাস আগে মারা গেছে। যদি আপনাকে ভারী ভয় লাগে কিছু বলতি, তাহলে বলে দেন যে কবর খুঁজে দাও, যদি পয়সা চায় তাহলে শহীদ না, না বসলি শহীদ। এবার হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তাহলে তাই হবে, তাহলে তাই হবে। এবার নেতারা কা হুজুর বাড়ি যান, যা কর দরকার আমরা কয়ে নিবানি, যা বলা দরকার আমরা বলে নিবানি। তারপরে থেকে শহীদ ফতোয়া দিয়ে এবার কলা গাছের গলা কেটে সে জায়গা ফুলির মালা ঝুলাইয়া মোটামুটি একটা দিবস পালন করে। এরকম শহীদ না। বদরের শহীদ 14 জন শহীদ, সচক্ষে দেখে আসছি তাদের কবর মাজার। 14 জনের নাম একটা ওয়ালে লেখা, পাশে দাঁড়ায় দোয়া করলাম। এই গত হজের পরে গেছিলাম, মনে হইল যেন আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিচ্ছে। পাশে দাঁড়াইলে মনে হয় যেন আমি প্রত্যেকজন সাহাবা, শহীদ সাহাবাকে আমি দেখতেছি, এমন একটা অবস্থা সৃষ্টি হয়। এরকম শহীদ। উহুদের 70 জন শহীদ, যাদের কবরের কাছে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় উম্মতের বিপদ মুহূর্তে গভীর রাত্রে যাইয়া উহুদের শহীদদের দোহাই দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন শুহাদায়ে উহুদের বদৌলতে আমার দোয়া কবুল করো, উম্মতকে বিপদ থেকে মুক্তি দাও, উম্মতকে মান দাও, সম্মান দাও, ইজ্জত দাও। এই উহুদের শুহাদাদের দোহাই দিয়ে নবী আলাইহিস সালাম দোয়া করতেন। যাদের 70 জনের মধ্যে একজন সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন গসিলুল মালায়েকা
যার ফরজ গোসল অবস্থায় যুদ্ধের ময়দানে অ্যাটেন্ড করেছিলেন আর শহীদ হয়ে গিয়েছিলেন, শহীদদেরকে শাহাদতের পরে গোসল করানো যাবে না, ওই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করে দিতে হবে। নবী পাক বলেন কিয়ামতের ময়দানে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। হে দুনিয়ার মুসলমান, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, তোমার মরণ হবে তেমন, আর মরণ হবে যেমন হাসরের মাঠে উঠবা তুমি তেমন। কাজেই শহীদরা যুদ্ধ করতে করতে ময়দানে শাহাদত বরণ করেছে, গায়ে তাদের রক্ত মাখানো আছে, ওই মাখানো রক্ত অবস্থায় দাফন করে দিতে হবে। উঠবে তারা রক্ত মাখা অবস্থায়। আল্লাহু লাউনুদ্দাম ওয়ার রিহু রিহুল মিস্ক। বিশ্বনবী বলেন তাদের রক্তের গায়ে রক্তের মতো লালি রং হবে, কিন্তু রক্ত থেকে মিশক আম্বারের ঘ্রাণ বের হতে থাকবে। কিন্তু যদি শহীদের আগের থেকে ফরজ গোসল বাকি থাকে, সেইটা গোসল করাইতে হবে। যদি জানা থাকে ফরজ গোসল তো একান্ত গোপনীয় ব্যাপার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ ছিল, এইটা কেউ জানে না। 70 জন শহীদ সাহাবাকে কাতার দিয়ে শোয়ায় রাখছে, দাফন করা হবে, জানাজা পড়ানো হবে। ইতিমধ্যে একজন একজন করে গুনে দেখে একজন সাহাবাকে খুঁজে পাওয়া যায় না। সুমারকারী সাহাবায়ে কিরাম যে বললেন ওগো নবী, একজনকে পাইতেছি না। কয় লিস্টটি দেখেন তাহলে সে কে। দেখে যে তার নাম হানজালা, যুবক সাহাবী। হুজুর বলেন তালাশ করেন, দেখেন কাফেররা নিয়ে গেল নাকি। কাফেরদের মধ্যে খবর লাগাইছে আমার হানজালারে তোমরা নিয়েছো নাকি। টুকাটুকির ভিতর দিয়ে তালাশ করা করির ভিতর দিয়ে হঠাৎ করে দেখে হানজালার সিটে যেখানে তারে রাখা হয়েছিল আবার সেখানে। এবার দেখে হানজালার গা ভিজা, মাথার চুল বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কিরাম বুঝতে পারেন নাই, নবীও জানেন না। ইতিমধ্যে জিব্রাইল এসে বলে ওগো নবী, আপনার হানজালার গোসল ফরজ ছিল, ফরজ গোসল যদি বাকি থাকে তাহলে শহীদ হওয়ার পরও তাকে গোসল করাইতে হবে। এটা তো আপনারা কেউ জানতেন না। আল্লাহ পাক অর্ডার করেছে, আমি ফেরেশতাদের মাধ্যমে আকাশে উঠাই নিয়া জান্নাতের পানি দিয়ে গোসল করাইছি। এই রকম শহীদের 100 শহীদে কত নেকি হতে পারে। শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে, কারণ আমরা ফজিলত তো সবাই কই আর বয়ও সবাই দেখাই। এই বয় শুনতে শুনতেও বয় আর নাই, আর ফজিলত শুনতে শুনতেও ফজিলত নাই। একটু ভেবে দেখেন 100 শহীদে কত নেকি হতে পারে। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, বিশ্বনবী বলেন যখন দুনিয়া থেকে সুন্নতগুলো মুসলমানদের অলসতার কারণে বিলুপ্ত হতে থাকবে, অথবা কাফের অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো মুসলমানদের থেকে একে একে হারিয়ে যেতে থাকবে, 11 মুহূর্তে যদি একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমল করো, তাইতে সুন্নতটা যত ছোট সুন্নতি হোক না কেন, মুস্তাহাব দরজার সুন্নত যদি হয়, তাহলে তাকে উহুদ আর বদরের শহীদদের মতো 100 শহীদের নেকি তাকে দান করা হবে। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, সুন্নতের আমল করা লাগবে। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ। সুন্নতকে জিন্দা করা যাবে। যে সমস্ত সুন্নত, অসংখ্য সুন্নতের মধ্যে একটা সুন্নত আরবি 12 মাসের নাম মুখস্থ রাখা সুন্নত। তবে সুন্নতে মুআক্কাদা কিফায়া, ফরজে কিফায়া আছে না। ফজরের নামাজ ফরজে কিফায়া না আইন। আইন মানে এনিম্যান এভরিবডি, প্রত্যেকের উপরে ফরজ, এরকা ফরজে আইন। ফজরের নামাজ ফরজে কিফায়া না আইন। জোহরের নামাজ ফরজে কিফায়া না আইন। একটু বলবেন, ফতোয়া দেন আপনারা, সবাই মুফতি হয়ে যান। আসরের নামাজ ফরজে আইন, মাগরিবের নামাজ ফরজে আইন, ইশার নামাজ ফরজে আইন, জুমার নামাজ ফরজে আইন। কত বলেন? জানাজার নামাজ ফরজে কিফায়া। পড়ে থাকেন তো, পড়েন আর না পড়েন, দাঁড়ান তো কাতারে। জানাজার নামাজ পড়তে যা যা লাগে তা জানে কয়জনে? কিফায়া জানে, কিন্তু এই কিফায়াতে আদায় হতে হবে কি দিয়া? যদি মাঠ ইন্টারভিউ নেই, জানাজার নামাজের দোয়া পড়েন, যারা পড়তে পারবেন তাকে লাস্টে পেট ভরে খাতি দিবে, দেখবো অর্ধেক মানুষ খালি হয়ে গেছে। শোক সংবাদ, জানাজার সংবাদ শুনে যে লাইন দিয়ে দাঁড়াই। জানাজা, নেতা যত বড়, জানাজায় লোক তত বেশি। বর্তমান মুহূর্তে উল্লেখযোগ্য নেতার জানাজা একটা হলো ঢাকায়।
সাংবাদিকরা বললেন তো কমপক্ষে 14 থেকে 15 লক্ষ মানুষ জানাজায় হাজির। আশা করি ওই জানাজাটা মোটামুটি ভালো হয়েছে, আলেম উলামা বেশি হয়েছে। চেয়ারম্যানের জানাজায় লোক বেশি, কারণ দাওয়াত পাবো, বড় খানা হবে ইনশাআল্লাহ। কিন্তু জানাজায় এমপির জানাজায় লোক বেশি, মন্ত্রী জানাজায় লোক বেশি। এর ভিতরে হাজার হাজার মানুষ থাকে যারা জানাজার দোয়াটা জানে না, জানাজা পড়তে যে ওযু লাগে তাও জানে না, জানাজা পড়তে পবিত্রতা লাগে তাও জানে না। কথা কন আল্লাহু আকবার। দোস্ত, জানাজার নামাজের দোয়া কতজনে জানি না। এই জানাজার নামাজ ফরজে কিফায়া। মহল্লায় কেউ মারা গেলে ইমাম বাদে আর 2 জন, ইমাম বাদে আর 2 জন যদি দাঁড়াইয়া এই মাইয়েতের জানাজা পড়ে, মহল্লার সবাই গুনাহ থেকে বাইচা যাবে। তবে নেকি পাবে যে 2 জন পড়বে ওই 2 জনে, আর বাকিরা নেকি পাবে না, বাকিরা গুনাহ থেকে বাইচা যাবে। আর যদি কেউ না পড়ে, মাইয়েতটা এমনি পচে গেলে নষ্ট হইয়া যায়, দাফন না করে, জানাজা না করে, তাহলে সকলে গুনাহগার হবে। একে বলা হয় ফরজে কিফায়া। 12 মাসের নাম আরবিতে মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সকলে আমল করলে নেকি সকলে পাবো, 100 শহীদের সওয়াব পাইব। তবে যদি কেউ পালন না করে, হিসাব না রাখে, সকলে গুনাহগার হবে। আর যদি 2-4 জনে হিসাব রাখে, তাতেও সকলে গুনাহ থেকে বেঁচে যাব। আমাদের দেশের ইমাম সাহেবরা স্মরণ রাখে, কারণ ইমাম সাহেবের জিম্মায় আছে, দায়িত্ব আছে। এই আরবি 12 মাসের হাতে গোনা কয়েকটা মাস আছে, একটার পর একটা দামি বিশেষ বিশেষ ইবাদত সেই সব মাসের মধ্যে। যেমন চলতি মাস রজব মাস, 26শে রজব দিবাগত রাতটা বড় উল্লেখযোগ্য। এরপরে আসতেছে শাবান মাস, ওই মাসের 15 তারিখটা বড় দামি, এই জন্য হুজুররা হিসাব রাখে। এরপরে আসতেছে রমজান মাস, রমজান মাস তো হিসাব রাখারই মাস। এরপরে আসতেছে হজের মাস, শাওয়াল, জিলহজ 3 মাস হজের মাস, ওই মাসও হিসাব রাখা লাগে কুরবানি উপলক্ষে। এই চলে যাওয়ার পরে আসতেছে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দিক তাকাও যুবকরা, নড়াচড়া করবা না। চলতি মাস ডিসেম্বর মাস, আজকে কয় তারিখ? 22। আর কয়দিন পর আছে 31st নাইট। 31 মানে কি? 31শে রাত। 31 মানে 31শে ডিসেম্বর দিবাগত রাত। রাত 12টার পরে জানুয়ারি আসবে জানুয়ারি আসবে বাংলাদেশে। বিশাল এক জানোয়ার বাংলাদেশে ঢুকবে, সারা পৃথিবীর মধ্যে ঢুকবে। অমুসলমান খ্রিস্টানরা এই 31 নাইট হাজার হাজার বছর আগের থেকে পালন করে আসছে। আমাদের ছোটবেলায় আমরা 31 নাইটকে অত গুরুত্বের সাথে শুনিও নাই, দেখিও নাই। মুরব্বীরা বুড়োরা বলেন আমরা শুনি নাই। ধীরে ধীরে পশ্চিমা বাতাস বাংলাদেশে ঢুকতেছে, আর ইদানিংকালের ইয়াং যুবকরা সেগুলোকে খুব পছন্দের সাথে খাইতেছে, খুব গ্রহণ করতেছে। চলে আসছে একে একে কয়েকটা। এই ডিসেম্বর মাসের 31শে দিবাগত রাত 31 নাইট। এরপরে আসতেছে 1 জানুয়ারি রাত 12টার পরে। 31 নাইটকে যদি কেউ স্বাগতম কি বলা হয়, সম্মানের সাথে বিদায় জানায়। আর 1 জানুয়ারিকে যদি কেউ স্বাগতম জানায়, আল্লাহু আকবার। মুসলমানের বাচ্চা ভালো করে জেনে নেন, নবী পাক বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। 31 নাইট উদযাপন করে, আনন্দের সাথে গ্রহণ করে ইহুদার নাসারা খ্রিস্টানরা। ও মুসলমান, তুমি যদি মুসলমানের বাচ্চা হও, কখনো তুমি 31 নাইটকে আনন্দের সাথে উদযাপন করতে পারো না। 1 জানুয়ারিকে তুমি স্বাগতম জানাইতে পারো না। 1 জানুয়ারিতে ভালো ভালো খানা খায়, কয় বছর যদি ভালো খাইয়া শুরু করি সারা বছর ভালো কাটবে, এই নিয়ত করে ভালো খায় আর আনন্দ করে। প্রথম তারিখটা যদি আনন্দের সাথে উদযাপন করি, বছরটা আনন্দে আনন্দে কাটবে, এই আশা করে 31 নাইট উদযাপন করে 1 জানুয়ারিকে স্বাগতম জানায়। সাবধান, সতর্ক থাকবেন, এইটা সম্পূর্ণ মুসলিম আদর্শের পরিপন্থী। এটা নবী রাসূলের সাথে বেয়াদবি, এটা ইসলামের সাথে গাদ্দারি ছাড়া আর কিছু না। আজকে থেকে যুবকরা পাক্কা প্রতিজ্ঞা করো, তোমরা কি কাফের মুশরিক ইহুদ নাসারার সাথে জাহান্নামে যাইতে চাও, নাকি সাহাবায়ে কিরামদের সাথে নবী রাসূলের সাথে জান্নাতে যাইতে চাও? যদি নবী রাসূল আর সাহাবায়ে কিরামের সাথে জান্নাতে যাইতে হয়, তাহলে কোন রাত উদযাপন করবা বলে দেব। তবে 31 নাইট আমরা আনন্দের সাথে উদযাপন করব। জোরে বলেন করব। একটু হাত দেখাবেন কারা করবেন না। বহু যুবক এখনো হাত পুরো উঠায়নি, অল্প টুকা। আমি রাত 10টার দিকে চলে আসবো, এরকম নেই। এক রাত 1 মিনিট ওর জন্য সময় দেব, আল্লাহ কবুল করুক। 1 বৈশাখ আর একটা আছে হিন্দুদের উদযাপনের দিন। 1 বৈশাখ পান্তা ইলিশ।
পয়লা ইলিশ কি দিয়া? পান্তা ইলিশ। মঙ্গল শোভাযাত্রা, ভাষাটাই হিন্দুদের ভাষা। কতক্ষণ? মঙ্গল শোভাযাত্রা, বুতুম পেশা, আড়ি বাতিল, দামা কুলুয়, এই যে ছবি বানাইয়া বুতুমরে সামনে নিয়া এরপরে মিছিল আর স্লোগান মঙ্গল শোভাযাত্রা। পহেলা বৈশাখ ভোরবেলা উঠে পান্তা ইলিশ। ভালো ইলিশ তো কপালে জটবে না, পান্তা আর পচা ইলিশ। বছরের শুরু যদি করেন পান্তা ইলিশ দিয়ে, সারা বছর গরম খাবেন কিভাবে? ছোটবেলায় বাড়িতে বেরোনোর সময় বোন বাড়ি বেড়ানোর খুব শখ ছিল, আর মামা বাড়ি। তো ভোরবেলা যেদিন যাব, মা অনুমতি দিলি রওনা দিতাম। মামা বাড়ি আর বোন বাড়ি যাব, তো খুব শখ। সে সময় বাড়ির খাওয়ার কথা মনে থাকতো না, তো না খাইয়ে আটা দিতে চাইতাম। মা কয় যে বাবা না খাইয়ে খালি মুহি যাস না, দিনের শুরুতে যদি খালি মুহি যাস তাহলে যে জায়গা যাবি সেই জায়গা ভাত পাবি না। কইতাম তাহলে মা ফান্তা পানি যা আছে চাইছে দেন। কয় বাবা ফান্তা খাইও যাস না, দিন যাবে না ফান্তা খাতি খাতি। বছরের দিনের শুরুতে ফান্তা খেয়ে বেরোলে যদি দিন যায় ফান্তা খাইতে খাইতে, তাহলে পয়লা বৈশাখ বছরের শুরুতে পান্তা পচা ইলিশ খাবা কিভাবে? হাসিনা খালেদা ডক্টর ইউনূস তোমাদেরকে গরম ভাত খাওয়াবে। তোমরাই নিজেরা বছরটারে কুলক্ষণের সাথে শুরু করেছো পান্তা ইলিশ দিয়া, কাজেই তোমরা সারা বছর আর গরম ভাত খাইতে পারবে না। তোমাদের ভাতও ফান্তা, ধানও ফান্তা। বলো জমিনের থেকে ক্ষেতের থেকে ধান উঠাইতেও পারবে না, বৃষ্টিতে পানিতে ধান চুবইয়া পান্তা বানাই দেবে, আর গরম ভাত কপালে হবে না। কাজেই পয়লা বৈশাখ পান্তা ইলিশ দিয়ে উদযাপন করা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? মুসলমান কখনো হারাম করতে পারে না। কথা বলেন। ইচ্ছাকৃত বুঝে শুনে না বুঝে করছেন, এখন থেকে তওবা করেন। আর কোনোদিন পয়লা বৈশাখ পান্তা ইলিশে উদযাপন হবে না। পহেলা জানুয়ারিকে আমরা স্বাগতম জানাবো না।